বিএনপি করি মানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আদর্শের কারণে আজকে দীর্ঘদিন অনেক ফ্যাসিস্ট সরকার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু এই আদর্শের কারণে আমাদেরকে ইনশাল্লাহ ধ্বংস করতে পারেনি। আমরা যদি দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপি সবসময় এই দেশের বিপদগ্রস্ত দেশ থেকে দেশটাকে কিন্তু একটা শান্তিময় দেশে নিয়ে এসেছেন। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যখন এ দেশের মানুষ দিশেহারা ছিল, তখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং নিজে যুদ্ধ করে এই দেশের মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন এবং দেশকে স্বাধীন করার পিছনে উনি ভূমিকা রেখেছিলেন। এরপরে যদি 1975-এর পর পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের মানুষ এবং সিপাহী জনতা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে এবং উনি কী করলেন, দেশকে আবার মরুভূমি থেকে এই দেশের দুর্ভিক্ষ থেকে এই দেশটাকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করলেন এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশটাকে ডেকে গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসছিলেন। একইভাবে দেশনেত্রী এবং খালেদা জিয়া দীর্ঘদিন আপোষহীন সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে 1990 সালে স্বৈরাক শাসককে বিদায় করতে কিন্তু সামর্থ্য হয়েছিলেন। আবার ওই দেশ কিন্তু ওই স্বৈরাক শাসককে বিদায় নিলেন। একইভাবে ধরেন 1991 সালের পরে এই দেশকে আবার বহুদলীয় গণতন্ত্রে বা এ দেশকে আবার সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসছেন দেশপতি খালেদা জিয়া। এইভাবে প্রত্যেকটা সময় কিন্তু এই পরিবার দেশটাকে নিয়ে আসছেন। আজকে দায়িত্ব আসছে আজকে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই পরিবারের আর সন্তান জনাব তারেক রহমানের কাছে। এই দেশটা একটা কি বলবো আমরা, যে দুর্ভিক্ষ বা এই দেশের একটা মানুষের যে সামাজিক অবস্থা নষ্ট হয়েছে, দেশের মানুষের চরিত্র নষ্ট, এখান থেকে আবার দেশটাকে ফিরে নিয়ে আসার একটা বড় দায়িত্ব পড়েছে আমাদের তারেক রহমানের উপরে। আমরা বিশ্বাস করি উনি আবার এই দেশটাকে আবার আমাদের সঠিক জায়গায় অর্থাৎ আবার গণতন্ত্রেতে ফিরে আসবে এবং দেশ একটা উন্নত দেশে পরিণত ইনশাল্লাহ। আজকে আমাদের বাড়ি বগুড়া হওয়ার কারণে আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বলবো কালো তালিকাভুক্ত করে রেখেছিল। এই বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আমার এলাকায় সান্তাহারে একটা হসপিটাল আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওনার উদ্যোগে হয়েছিল 20 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, এবং 2006 সালে তৎকালীন মাননীয় এমপি মহোদয় উনি উদ্বোধন করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই হসপিটালটা আলোর মুখ দেখেনি, ওইভাবে পড়ে আছে। আমি আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাদের এই হসপিটালটাকে অতি শীঘ্র চালু করার জন্য। সান্তাহারে প্রায় 30,000 মানুষ, কিন্তু কোনো হসপিটাল নাই। এই হসপিটালটা